কাঁঠালের পুরুষ মুচি ও স্ত্রী মুচি চেনার উপায়। কাঁঠালে স্ত্রী মুচি ও পুরুষ মুচি চিনে নিন। কিভাবে কাঁঠালের পরাগ মিলন হয় জেনে নিন। আপনি জানেন কি পুরুষ মুচি পরাগায়নের পর কালো হয়ে ঝরে পড়বে, এটাই নিয়ম। এখানে চিন্তার কোনো কারণ নেই। তবে স্ত্রী মুচি যদি কালো হয়ে পচে যায়, তাহলেই চিন্তার বিষয়। পুরুষ মুচি, এটি মুচি নামেই বেশি পরিচিত। এটিকে বলা হয় পুরুষ পুষ্পমঞ্জরি। পুরুষ ফুল গাছের শাখা প্রশাখা, কাণ্ড যে কোনো অংশ থেকে বের হতে পারে। এটি লম্বা ও চিকন হয়। এর উপরের পৃষ্ঠ মসৃণ হয়। পুষ্পমঞ্জরির উপরে হালকা হলুদ পাউডারের মতো দানার সৃষ্টি হয় এবং তা থেকে পরাগরেণু বের হয়। স্ত্রী মুচি, এটি মূলত কাঁঠাল হয়। স্ত্রী পুষ্পমঞ্জরির বোটা মোটা হয়ে থাকে ও বোটায় স্পষ্ট রিংয়ের মতো থাকে। স্ত্রী পুষ্পমঞ্জরি পুরুষ পুষ্পমঞ্জরি অপেক্ষা দৈর্ঘ্যপ্রস্থ ও আকারে বড় হয়। এর উপরিভাগ খসখসে হয়ে থাকে। স্ত্রী পুষ্পমঞ্জরির গায়ে ফুলের স্টিগমাগুলো বাইরে থেকে দেখা যায়। কাঁঠাল ফুল বায়ু পরাগী। বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে। কাঁঠালের স্ত্রী পুষ্পমঞ্জরি বিপুল সংখ্যক স্বতন্ত্র স্ত্রী ফুল নিয়ে গঠিত হয়। যত বেশি স্ত্রী ফুল পরাগায়িত হবে, কাঁঠালের কোষও তত বেশি হবে এবং আকারে বড় হবে। তাই কৃত্রিম পরাগায়নের মাধ্যমে পরাগায়ন নিশ্চিত করতে পারলে ফল ধারণ বৃদ্ধি পায়। আপনি জানেন কি পুরুষ মুচি পরাগায়নের পর কালো হয়ে ঝরে পড়বে, এটাই নিয়ম। এখানে চিন্তার কোনো কারণ নেই। তবে স্ত্রী মুচি যদি কালো হয়ে পচে যায়, তাহলেই চিন্তার বিষয়।